দালাল। আর ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের বাংলার মানুষ এবং পাঞ্জাবের মানুষ প্রধান সারিতে। ওরা বলুক না, বিজেপি বলতে পারবে, শুভেন্দু অধিকারী বলতে পারবে, জ্ঞানেশ কুমার বলতে পারবে, নরেন্দ্র মোদী বলতে পারবে যে বন্দে মাতারাম স্লোগান দিয়ে একজনও বিজেপি বা তার আগে আরএসএস নেতা জেল খেটেছে? বরং বাংলায় যখন 42 সালে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার লাটকে চিঠি দিয়ে বলছেন এই আন্দোলনকে চরমভাবে দমন করতে হবে, এবং সরকারের থেকে তিনি মাতঙ্গিনী হাজরাদের গুলি করে মেরেছেন। সেই বেঈমান বিশ্বাসঘাতকদের দল হচ্ছে বিজেপি, এবং বিজেপির চাকর হচ্ছে জ্ঞানেশ কুমার, বেঈমান বিশ্বাসঘাতক। ওরা ইডি দিয়ে পারেনি, সিবিআই দিয়ে পারেনি, এনআইএ দিয়ে পারেনি, তাই নির্বাচন কমিশন, এবং আপনি একটা নাম বলতে ভুলে গেছেন, সেটা সুপ্রিম কোর্টকেও না দিয়েছে। এই সমস্ত অপকর্ম, বাংলার এই খুন এবং দুর্দশার জন্য সুপ্রিম কোর্টও দায়ী। তারা এই বেআইনি কাজ, তারা এই সংবিধান বিরোধী কাজ তারা করতে দিয়েছে, এবং এই যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর জন্য সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট দায়ী। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব তাতে একদিন নয় 3 পুরুষ মনে রাখে। যে অসভ্য অভদ্র মস্তান মার্কা কথাবার্তা যেটা উনি বিধানসভায় দাঁড়িয়ে বলছে অ্যাজ আ মুখ্যমন্ত্রী, এই কথাবার্তাগুলোর তো কোনো মানে নেই। আর ওনাকে এটা বুঝতে হবে যে উনি 3 পুরুষ যাদের কথা বলছেন, এদের 1 পুরুষ এই জেনজিতেই ওনাদের মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্ট কুপকাত হয়ে গেছে, তাকে করতে রেজিগনেশন দিতে হয়েছে, বাধ্য হয়েছে। এরপরে যে জেন আলফা আছে, জেন বিটা আছে, সামলাতে পারবেন তো? এত বড় বড় ডায়লগ মারছে। উনি কি মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো? তাই না, ওরম হিন্দুত্ব সরকারের যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? ধর্ম নিয়ে 2-4টা দিন গোস করবে না। কাল টুপি পরে ইফতার করেছো, আজকে জয় শ্রীরাম হচ্ছে, মেনে নেবে? এটা আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন? জীবনতলা মৌখালী মন্দির, এক রাতে 3টে মন্দির চুরি হয়েছে, এক রাতে। এমনকি ভগবানের জন্য বাসন পিয়ালাও রেখে যায়নি যে তাতে ভগবানকে ভোগ দেবে। এটা আমি বলছি না, খবরে বলছে, ঠিক আছে? তো কথা হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে না যে 2026-এ চোর জন্ম নিয়েছে অনেক? আমার তো মনে হচ্ছে 2000 যেসব চোর ছিল তাদের তো নাম নিশান দেখতে পাচ্ছি না, কিন্তু 2026-এ কিন্তু চোর জন্ম নিয়েছে ভাই। 2026-এ চোর জন্ম নিয়েছে, 2026-এ রেপিস্ট জন্ম নিয়েছে, 2026-এ মানুষের মধ্যে ঘৃণা জন্ম নিয়েছে, 2026-এ মানুষ কি বলবো, মানুষকে মানুষ বলে ভাবছে না, 2026-এ অনেক অন্ধভক্ত জন্ম নিয়েছে। দেখো, আমার ছোট মনে তো এই কথাগুলো তো থেকেই যায়, তাই না? এই যেমন সরকার যেই আসুক না কেন, সরকার দেশের কল্যাণ করলে, দেশের জন্য ভালো করলে আমাদেরও ভালো। আর সরকার যদি দেশের জন্য কিছু ক্ষতিকারটা সরকারের থেকে কিংবা সরকারের না জানতে কিংবা সরকারের জানতে যদিও হয়, তাহলে ক্ষতিটা কি শুধু মুসলমানদের হবে? না, এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত জাতির হবে, শুধু মুসলমানদের একা হবে না। সরকার বলেছিল গ্যাসের দাম কমানো হবে, সে জায়গায় গ্যাসের দাম বেড়ে গেল। সরকার বলেছিল ইলেকট্রিকের দাম কমানো হবে, সে জায়গায় ইলেকট্রিকের দাম বেড়ে গেল। সরকার বলেছিল পেট্রোল ডিজেলের দাম কমানো হবে, সে জায়গায় সেই জিনিসেরও দাম বেড়ে গেল। তারপরেও পেট্রোল ডিজেলের বদলে আখের রস ঢালা হচ্ছে। কমপ্লেন, মানে সোশ্যাল মিডিয়া খুললেই তো এগুলো দেখা যায়। সরকার বলেছিল দেশের উন্নয়ন হবে, তার বদলে অন্ধভক্ত জন্ম নিচ্ছে, যারা দেশের ভালোটা বুঝছে না, খারাপ। আরে ভাই, যদি সরকার যেটা করবে সবার জন্য করবে, সরকার যদি ভালো করে সবার ভালো হবে, সরকারের থেকে যদি কিচ্ছু ভুলভারিত হয় সেটা সবাই ভোগ করবে, সবাই, সমস্ত জনগণ ভোগ করবে। গ্যাসটা আমরা একা কিনছি না, গ্যাসটা তোরাও কিনছিস। ইলেকট্রিক আমরা একা চালাচ্ছি না, তোরাও চালাচ্ছিস। তো প্রথম কথা বলি, আমি কোনো সনাতনী ভাইদেরকে আঘাত করি না। আমাকে যদি আমার থেকে কিছু ভুলে আমাকে মাফ করো। আমার কাছে কথা হচ্ছে, আমি এই অন্যায় জিনিসটা দেখতে পারি না, তাই সোশ্যাল মিডিয়ায় এসে বলি। হ্যাঁ, আমার এই বলার শুরুটা কিন্তু একদিন বলবো অবশ্যই। আমার এই জার্নিটা যে আমি এই প্রতিবাদটা করছি, আমি কিন্তু প্রতিবাদী কন্টেন্ট করতাম না, ঠিক আছে? প্রতিবাদী কন্টেন্ট আমার একটা ভিডিও থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, মানুষের পছন্দ অপছন্দ আছে। আর একটা কথাই বলবো যে দেখো, সরকার আজকের আছে, কালকে আবার একটা নতুন সরকার গড়বে, কিন্তু নিজেদের ভিতরে ঘৃণা ছড়িও না। যে শাসকের কাছে কণ্ঠ ছেড়ে স্পষ্ট কথা বলা বেআইনি, সেই শাসকের কাছে তুমি আমি সকলেই শুক্রবারই। আসলে কি জানেন তো, 1947 সালের 15ই আগস্ট ভাগ্যক্রমে সেই শুক্রবার, তাই শুক্রবারকে নিয়েই হয়তো এত বিতৃষ্ণা।
আসলে যেই অধিকার সংবিধান আপনাকে আমাকে সকলের হাত পর্যন্ত তুলে ধরেছে, সেই অধিকারকে বুকে আগলে নিয়ে তার পরবর্তীতে শাসকের চোখে চোখ মিলিয়ে রাজা তোমার কাপড় কোথায় যারা প্রশ্নটা করে শাসকের চোখে, সেই প্রত্যেকটা মানুষ শুক্রবারী। যারা একটার পর একটা বাংলায় ঘটে যাওয়া রেপকে নিয়ে প্রশ্ন তুলে বলে, যারা নারী সুরক্ষার কথা শুধুমাত্র বলে তার পরবর্তীতে জোর জবরদস্তি সরকার গড়ল, সেই সরকারকে যখন আঙুল তুলে আমরা প্রশ্ন করি যে নারী সুরক্ষা কোথায়, তখন আমাদের কণ্ঠ চেপে দেওয়ার জন্য যে তকমা দেওয়া হয় সেটা হচ্ছে শুক্রবারী। যখন ওই পুচকে পুচকে বাচ্চাদের থালা থেকে, মিড ডে মিলের থালা থেকে যখন ডিমটাকে সরিয়ে নেয় শাসক, ঠিক সেই সময় কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করা সেই প্রত্যেকটা ব্যক্তি যাদের লড়াইয়ের দরুন আজকে আবার সেই মিড ডে মিলে ডিম ফেরাতে বাধ্য হয় সরকার, সেই প্রত্যেকটা মানুষকেই যেন শুক্রবারীর আখ্যা দিয়েছে এই সরকার। শুধুমাত্র তাই কেন, শুক্রবারী আপনি, শুক্রবারী আমি, যারা আজকের দিনে দাঁড়িয়েও নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করেনি, যারা আজকের দিনে দাঁড়িয়েও বন্দুকের নলকে ভয় পায় না, যারা আজকের দিনে দাঁড়িয়েও এই বাংলার মাটি যে প্রতিবাদ করতে শিখিয়েছে, আন্দোলন গড়তে শিখিয়েছে, সেই জিনিসটার একটা মূর্তি স্বরূপ এগিয়ে যাচ্ছে তাদের আগামী দিনে। এবং সেই প্রত্যেকটা জেন জি শুক্রবারী যারা কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করে যখন পেপার লিক হয়, যারা বারবার শাসকের ভুলটা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সেই প্রত্যেকটা মানুষ শুক্রবারী। তাই আজকে যখন শুক্রবার এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। যদি কেউ আপনাদেরকে শুক্রবারীর তকমা দেয় তাহলে বলবেন যে যেই শুক্রবার আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে যারা কেড়ে নেওয়ার চেষ্টা করে তাদের সামনে বুক ঠুকে বলি আমরা সকলেই না হয় শুক্রবারী। বর্তমান সমাজ ব্যবস্থা ঠিক করতে গেলে আমাদের আবার আপনাকেই প্রয়োজন, আবার ঘুরে দাঁড়াতে গেলে আপনাকেই প্রয়োজন, কারণ আপনি চির অমর, আপনার কখনো মৃত্যু হয়নি। যদি মৃত্যু হতো তাহলে স্বাধীনতার এত বছর পরেও মানুষ আপনাকে এভাবে মনে রাখতো না। কেন আপনার নামের সাথে নেতাজি কথাটা জুড়েছে? কটা মানুষ মনে রেখেছে আপনার নাম যে সুভাষচন্দ্র বসু, মনে রেখেছে অন্তরের অন্তঃস্থলে, কিন্তু আপনাকে মানুষ ডাকে কি নামে? আপনাকে মানুষ ডাকে নেতাজি, সবার প্রিয়। এই নেতাজি কথাটা কোনো রাজনৈতিক দল থেকে আপনাকে দেওয়া হয়নি, পুরস্কৃত করার সময় আপনাকে দেওয়া হয়নি। এটা সাধারণ মানুষ আপনার কর্মদক্ষতা এবং আপনার বিচক্ষণতা এবং বিচার বুদ্ধির উপর ভিত্তি করে আপনাকে সবার প্রিয় নেতা হিসেবে তারা গণ্য করেছিল, এবং তারা জানতো আপনি যা পদক্ষেপ নেবেন সেটাই শিরোধার্য এবং সেটা 100% ঠিক। সেই জন্য সেই ভালোবাসা, সেই ভক্তি, সেই বিশ্বাস থেকেই, সেই মনের অন্তঃস্থল থেকেই তারা আপনাকে নাম দিয়েছিল নেতাজি। আজকে আমাদের সবার প্রিয় নেতা, সবার প্রিয়, সবার ছোট থেকে বড়, যে মহান মানুষটার, যে মহান দেশপ্রেমিকের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই যে ভগবানকে এক কথায় পুজো করে, স্যালুট করে, সেটা হচ্ছে আপনি। আমরা সবাই চাই আবার নতুন করে ভগবান বলে যদি কিছু থাকে আপনার মতো গুন্ডার জন্ম হোক। আমি চাই মন থেকে, আপনার মতো গুন্ডার খুব প্রয়োজন আছে এই সমাজ ব্যবস্থায়। আপনাকে গুন্ডা হিসাবে পেয়ে আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে, বউ, ছেলে, হিন্দু মুসলিম প্রত্যেকটা মা বোন ভাই বোনেরা ভীষণ গর্ববোধ